হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন রান্না আমি তোমাদের কাছে শেয়ার করব। হয়তো এটা আমার কাছে নতুন, তোমাদের কাছে নতুন নাও হতে পারে। পোস্ত আর দই দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর বাড়িতেই ছিল চিংড়িটা। কি করব ভাবতে ভাবলাম যে আজকে আমি সর্ষে দিইনি, পোস্ত আর দই দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তা প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এরকম বাটিতে রেখে দিয়েছি। চিংড়ি মাছ খুব ভালো করে ধুতে হয়, সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। সে মিশ্রণে আছে কাজু বাদাম আছে, পোস্ত আছে আর চালমগজ আছে। এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব, আর একটু টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছটা ভালো করে ওই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব, ঠিক আছে। তারপরে দেখো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা দিয়ে আমি ওটাকে মাখিয়ে রেখে দেবো। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে আমি টক দইটা আগে দেব। টক দইটা দেওয়ার পরে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরোটা দেওয়ার পরেও কিন্তু বাটিতে একটুখানি লেগেছিল, সেটা হাত দিয়ে ভালো করে কাচিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে ওর মধ্যে নুন দিয়েছি 1 চামচ। তোমরা পরিমাণ মতো নুনটা দেবে, যার যেরকম নুন খাও তোমরা সেভাবে নুনটা দেবে। আর দিয়েছিলাম অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি কিন্তু একটু কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, যেটা আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি। তারপরে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল, বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল এতে লাগে, যেহেতু রান্নাটা একটু অন্যরকম হবে। ভালো করে যে পুরো মিশ্রণটা দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারেই রাখবে। এইবারে 1 ঘন্টার পরে আমি কি করেছি, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে যে তেলটা, ওর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে তোমরা কিন্তু একটু সরে যাবে, কারণ কাঁচা লঙ্কা কিন্তু খুব ছটপট করে আর ছিটকায়, তেল ছিটকে দেয়, তাই জন্য আমার ভয় লাগে, তোমাদেরও ভয় লাগলে তোমরা সরে যাবে। তারপরে ওই গরম তেলের মধ্যে আমি পুরো মিশ্রণটা কিন্তু ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে ওটাকে নাড়বো। বাটির গায়ে কিন্তু অনেকটা লেগে আছে মশলা, ওটাও তোমরা ভালো করে কাচিয়ে নিয়ে দিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত যে মিশ্রণটাকে নাড়বো যতক্ষণ না পুরো মিশ্রণটার কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে ওপর থেকে একটা তেল ভেসে উঠেছে। যখনই তেল ভেসে উঠবে তখন তোমরা কি করবে, এই রকম অবস্থায় আর একবার ভালো করে নেড়ে একটু গরম জল দেবে, কারণ গরম জল দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই খুব ভালো হয়। আমি মাইক্রো ওভেনে ততক্ষণ ওই বাটিটাতেই একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এতে দেবো বলে, যেহেতু মিশ্রণটার ওই বাটিটার গায়ে লেগে আছে, তাই ওই বাটিটা ধুয়ে গরম জল করে আমি এই রান্নাটায় দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে খুব বেশি জল আমি দেবো না, যেহেতু গা মাখা হবে, তাই খুব বেশি জল আমি দেবো না। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরেও কিন্তু খুলে তোমরা দেখবে যে তলায় যেন লেগে না যায় কোনো রকম কোনো অবস্থাতেই। তারপরে ঢাকা দেওয়ার পরে যখন দেখবে যে ভালোভাবে ফুটে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবে যে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রকম অবস্থাতেই আমি রেখে দেবো। এর থেকে শুকাবো না, বেশি শুকনো আমার ছেলে পছন্দ করে না। আর এর ওপর দিয়ে দেবো একটু কাশ্মীরি না, শাহি গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা আরও ভালো হবে। এটাই হলো আজকের আমার ফাইনাল রান্না। এই অবস্থাতেই আমি নামিয়ে দিয়েছিলাম। তা আজকের রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগলো, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বাড়িতে রান্না করে তোমরা খেয়ে দেখবে, ভালো লাগবে। ওকে, টাটা।